তো দেখো বন্ধুরা, সকাল সকাল উঠে পড়েছি। তো একবারে সকাল সকাল না, তো আমার কাছে এটাই সকাল। এখন বাজছে 6:30। তো 6:30টার সময় উঠে বাঙালিদের ঘরে, মানে বাঙালির ঘরে এটা আমি মনে করি এটা প্রত্যেক ঘরে এটা হয় যে চৌকাঠে দুয়ারে ঘুম থেকে উঠে না উঠে গোবর, মানে গোবর মালুরি দেয় আর কি। তো এই জিনিসটা জানি না কোন দিকে থাকে না থাকে, তবে আমাদের এই সাইডে কিন্তু এটা প্রত্যেকেরই বাড়িতে আছে। মানে ঘুম থেকে উঠে মানে গোবর ছড়া দুয়ারে চৌকাঠে, মানে বাইরে তুলসী থানে, এটা সবখানেই দেয়। এটাই প্রথম কাজ। তো আমিও সেটাই করছি। এই যে দেখো, গোবর নিয়েছি, জল নিয়েছি, দিয়ে ঠাকুর থানে, তুলসী থানে, আমাদের ঘরের চৌকাঠে, বাইরে তো সব জায়গায় দিয়ে দিয়েছি। তো এবার তোমার মন্দিরটাকে ঝাঁটাবো, দিয়ে পরিষ্কার করবো। তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো একবারে আমি ব্রাশ করছি, তো সেখানে চলে এসেছি। আর আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে। আর দেখো, দরজা জানলা খুলে দিয়েছি। আর আজকেও কিন্তু সে একই অবস্থা, মেঘলা মেঘলাই, মানে ওয়েদারটা আর কি, মানে রোদ দেয়নি। তো 2-3 দিন ধরে ঠিক এরকমটাই করে যাচ্ছে, রোদ দিচ্ছে না, কিন্তু গরমটা আছে। তো কি হলে কি হবে, কিন্তু তোমার রাত করে কিন্তু মানে আর অত গরম লাগছে না। রাত দিকে তোমার শীতের আমেজটা কিন্তু হালকা ভাব চলেই আসে, কিন্তু হালকা ভাব আসলেও কিন্তু ফ্যানটা কিন্তু চালাতেই হয়, ফ্যান কিন্তু বন্ধ করে থাকা যায় না। আমি 2 দিন মশারি খাটাচ্ছিলাম, তো তোমরা তো দেখেছো আমি মশারি খাটাচ্ছিলাম, কিন্তু প্রচুর, মানে মশারির ভেতরে থাকা যায় না, এমনই গরম। কিন্তু হলো শীতের হালকা আবেশটা চলে এসছে আর কি। তো যাই হোক, তোমার আমার ব্রাশ করা হয়ে গেছে, মেয়ে এখনও ঘুমোচ্ছে, ওই জন্য একটু চাটা করে খেয়ে নেব। তো ঘুম থেকে উঠে চাটা না খেলে না ঠিক মানে আমেজটা আসে না কাজের, কিন্তু ওটা আমার কপালে আর হয় না কোনো দিনেই। প্রতিদিনই ভাবি, কিন্তু তার আগে মেয়ে উঠে যায়, কিংবা আমি তুলে দিই, কারণ অত মানে বেশিক্ষণ ঘুমানোটা আমার ঠিক মানে হয় না, কারণ এবারে স্কুলে যাবে, পড়াশোনার কাজে যাবে, তো মানে পড়াশোনা করবে, তো ওই জন্য আমি তোমার তুলে দিই যাতে অভ্যাসটা ওর থাকে। তো দেখো, আমি আজকে ফাইনালি চালিয়ে বসেই গেছি। মেয়ে এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, কিন্তু আমি ভয়ে ভয়ে আছি, যদি চা তো নিয়ে বসে গেলাম, এবার যদি হাফ খাওয়ার পর যদি মেয়ে উঠে যায়, তখন যদি আমার চা ঠান্ডা হয়ে যায়, আর ঠান্ডা চা খেয়ে পোষায় নে বাবু। চা একটু গরম গরম, তবে একবারই গরম গরম আমি খাই না, একটু ঠান্ডা হয়, কিন্তু তাও তো শরবত তো আর খাওয়া যায় না চা। তো মেয়ে উঠে গেলে তো মেয়ের পেছনেই আমার 15 মিনিট লাগে। তো ওটাই ভয় করতে করতে খাচ্ছিলাম আর কি। তো যাই হোক, একটু তাড়াতাড়ির মধ্যে ওই জন্য খাচ্ছিলাম, যে যাতে তোমার মেয়ে না ওঠে। তো আর চা না একটু বসে বসেই খেতে মন যায়, যে তাড়াহুড়োর মধ্যে আমার খেতে মন যায় না। বেশ আধ ঘন্টা ধরে বসে বসে খাবো, ওটিই ভালো লাগে আর কি। তো ওই জন্য আমি সব কাজ বাজ সেরে তোমার ওই 8:30 8:30টার দিকে আমি ওই জন্য চা খাই। মেয়েকে পড়িয়ে খাইয়ে, মেয়েকে ব্রাশ করিয়ে, তো সমস্ত কাজ সেরে আমি ওই জন্য চা খাই। চা আমার একটু বসে বসেই খেতে মন যায়। তো আজকে তোমাকে মানে আজকে না, কালকে রাতে একটু মাথাটা ধরেছিল, তো ওই জন্য আর সকাল থেকেও মাথাটা ধরেই আছে। তো ওই জন্য ভাবলাম যে যদি একটু চাটা খেয়ে যদি মাথাটা ছাড়ে আর কি, তো ওই জন্যই চা নিয়ে বসা। তো আর ওইদিকে ভয়ও লাগছে মেয়ে যদি উঠে যায়। তো যাই হোক, ওঠেনি এখনও পর্যন্ত, তবে আর কি বলবো। তো ভয়েস ওভারটা তো পরে দিচ্ছি, আর মেয়ে কিন্তু লাস্ট পর্যন্ত উঠেই পড়েছিল, আমার বিস্কুটটা খাওয়া হয়নি, উঠে পড়েছে আর কি। সে বলে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, তো সেই ঠিক অবস্থা। চাটা আমাকে আর খেতে দিল না ভালোভাবে, তার আগেই উঠে পড়লো। তো দেখো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। তো বন্ধুরা, বলতে বলতে আমার মেয়ে উঠেই পড়েছে। হ্যাঁ, যাচ্ছি, উঠে পড়ো, আমি চা খাচ্ছি। উঠে পড়ো বাবা, যাচ্ছি যাচ্ছি। তো মেয়ে আমার উঠে পড়েছে, তো যেটা ভয় করছিলাম সেটাই হলো। আর কি করা যায়, তো মেয়েকে কোলে নিয়েই চা খাচ্ছি, কারণ চাটা তো আমি চাটা তো আমি আর গরম করতে পারবো না। আর চা আমি মানে ঠিক মানে মাপেরই চা করেছি, তোমার চা করেছি, তা আর চা নেও, তো 1 কাপেই ভাগে আছে আর কি। তো যাই হোক, চাটা ঠান্ডা হয়নি, মেয়েকে ওই জন্য নিয়ে
তোমার চা খেতে বসে গেছি। মেয়েকে এখনও মুখেও জল দিইনি, ব্রাশও করাইনি। মেয়েকে মানে খাট থেকে তুলেই নিয়ে তোমার চলে এসেছি। তো দেখো মেয়ের তো প্রত্যেকদিন সকালে একটু আদর খাওয়ার অভ্যাস, তো চা খাচ্ছিলাম বলে সেটা আর করা হলো না। ওকে তুলে নিয়ে চলে এসেছি। তো এখানে চা খেতে খেতে একটু ওকে আদর করতে হলো আর কি। তো যাই হোক, এটা করলে ওর ঘুমটা ভাঙে আর কি। তো এবার যাব ছাদকে নিয়ে। আর ছাদে একটা অভ্যাস হয়েছে ব্রাশ করা, প্রতিদিন রোজ জল পড়লেও বলবে ছাদে চ। আর যাই হোক, সেই ছাদেই যেতে হয় আর কি। তো ছাদে যে গেলে আমারও ভালো লাগে, কারণ কাজের মধ্যে গেলে তো আর তোমার চট করে ছাদে ওঠা যায় না। আর তো ওই জন্য ছাদে উঠি একটু আর কি। তো যাই হোক, চা খেতে খেতে মেয়ে যে দেখো, মেয়ের ঘুমটা কিন্তু ভেঙে গেছে, কিন্তু ওই যে অলসতা ভাবটা আছে যে শুয়ে পড়লো। আর বলছে যে কি, আমাকে বলছে এখনই চা খাচ্ছু। তো যাই হোক, ও তো জানে আমি ওকে পরিয়ে তরিয়ে তারপরে চা খাই, ওই জন্য আজকে ওকে ব্রাশ না করিয়ে যে চা খাওয়াচ্ছি। তো ওই জন্য ও বলছে যে কি এখনই চা খেয়ে নিচ্ছ। তো দেখো বন্ধুরা, ভিডিওগুলো করেছি আজকে আপেল সেদ্ধ, ওকে খাওয়াবো। এদিকে তো সেই সকালবেলায় মেয়েকে চা খেতে খেতে কথা হয়েছিল, তারপরে আর কথা হয়নি। এবারে ভিডিওটা কন্টিনিউ করছি। একবারে তোমার রান্নাঘর থেকে মেয়ের জন্য আপেল সিদ্ধ করেছি। আর আজকে রান্না বান্না হয়েছে পেঁপে আলু সোয়াবিন দিয়ে তরকারি। তো আজকে কালকে ছোলা গলায় ভেজাতে ভুলে গেছিলাম, তোর জন্য ছোলা গলাটা মিস্টেক হয়ে গেছে। আর মেয়ের জন্য করেছি পেঁপে সোয়াবিন গাজর সব কিছু সবজি দিয়ে, ঝিঙে কুমড়ো দিয়ে ডাল করেছি। আর এদিকে হচ্ছে করলা আলু ভাজা। তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। আজ হচ্ছে শুক্রবার। তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে তোমার একবারে বিকেল গড়িয়ে গেছে। তারপরে আজকে আর তোমাদের সামনে আর মানে সামনেতে কথা বলা হয়নি, যা হচ্ছে ব্যাক ক্যামেরাতেই কথা বলা হচ্ছে। কারণ আজকে আমার শরীরটা সত্যি কথা বলতে একদমই ভালো নেই। কথায় ওই জন্যই বলতে পারিনি। একবার কথা বললে 10বার কাশছি। তো ওই জন্য আজকে আর সামনে তোমাদের গোল করো, দিয়ে দিকে নিয়ে আসো, উপর দিকে তোলো, উপর দিকে তোলো। আগে দিয়ে আগে নিচ দিকে নামা, নিচ দিকে নামা। এইদিকে পেন্সিলটা ধরো, নিচ দিকে নামাও, নিচ দিকে নামাও, দিয়ে উপর দিকে তুলে দাও। বলো এবার গোল করো, গোল করো, গোল করো। দিদিকে নিয়ে আসো, উপর দিকে তুলে দাও। হ্যাঁ, দিয়ে নিচ দিকে নামাও, দিয়ে উপর দিকে। হ্যাঁ, আয় আকার হয়তো এবার হস্যই করো। হ্যাঁ, হস্যটা গোল করো, গোল করো। এদিকে নিয়ে আসো, দিয়ে এদিকে নিয়ে আসো। হলো নে। হাই ফ্রেন্ডস, তো তোমাদের সাথে সকাল থেকে এক ফোঁটাও আমি কথা বলিনি। টুকিটাকি যা পেরেছি ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে কাজকর্ম। তো আমি ক্যামেরার সামনে কথা বলতে পারিনি, কারণ ইচ্ছে করেই আসেনি। কারণ এই যে 5 মিনিট কথা বলছি, গলাটা পুরো শুকনো হয়ে যাচ্ছে আর কাশি হচ্ছে। তো এরকম অবস্থা হচ্ছে, শরীরটা জুতোও নেই। তো দেখতে পাচ্ছ, এই জন্য আমি না ক্যামেরার সামনে আজকে আসিনি। দুটো কথা বলবো, 10বার কাশবো, ওই জন্য আমি না আসিনি। তোমাদের সাথে মানে ক্যামেরার ওপাড়াতে যা দেখানোর দেখিয়েছি। তো এখন বাজছে তোমার রাত 10টার মতন, 10টা বাজেনি, 10টার মতন বাজছে। তো মেয়েকে খাইয়ে দিয়েছি। আজকে না গোটা দুপুর আমার মেয়ে ঘুমোয়নি। আজকে কী হয়েছিল বলো না, ও আজকে একটু সকালবেলায় উঠে গেছিলো। তো তোমাদেরকে দেখালাম না আমি চা খাচ্ছি, সকালবেলায় উঠে গেছিলাম না, ওর ঘুম ঠিক হয়নি। সকাল সকাল কিন্তু উঠেনি, ও নিজের টাইমেই উঠেছে, জানিনি হয়তো ঘুমটা ওর কমপ্লিট হয়নি। ওই জন্য কী করেছে বলো না, স্নান করেছে আর ফ্যানটা চালিয়েছে। আর ঠান্ডা ওয়েদারটা তো এখন আছে, ও ঘুমিয়ে গেছিলো। তো স্নান করার পর তোমার ওই 12টার দিকে ঘুমিয়ে গেছিলো। দিয়ে তোমার 1টার সময় উঠেছিল, 1টার সময় উঠেছিল। তো 1টার সময় উঠেছিল, দিয়ে তারপর জন্য আর গোটা দুপুর ঘুমোয়নি। আর আর আমাকেও ঘুমোতে দেয়নি। তো ওই জন্য শরীরটা ভালো লাগেনি।
আর এমনি তো শরীরটা ভালো নেই। রাত হলে না গা হাত পা প্রচুর ব্যথা করছে, সে জ্বর জ্বর ভাব লাগছে। আর দিনের বেলায় ঠিক আছে। আর আমার না এমনিতেই মানে 12 মাস আমার রাত হলে পায়ে ব্যথা, মানে পায়ে যন্ত্রণার রোগ আছে। রাত হলে পা দুটো যেমন কি ভারী হয়ে যায়, কি যন্ত্রণা করে। এটা আমার 12 মাস, মানে বিয়ের আগের থেকে এটা আছে পা যন্ত্রণা। পুরো পাটা নয়, পায়ের যে পেশিগুলো আছে না, ওই পেশিগুলো খুব যন্ত্রণা করে রাত হলে। আবার সকাল হয়ে যাক আর কোনো তুমি বুঝতে পারবে না যে আমার রাতে এত পা যন্ত্রণা করছিল। তো নানা রোগে আমি জর্জরিত, ভালো লাগে না। তো যাই হোক, মেয়েকে খাইয়ে দিয়েছি, মেয়েরও কাশি হচ্ছে, আমারও কাশি হচ্ছে, আর এর বাবারও কাশি হচ্ছে। তো আমাদের তিনজনেরই কাশি হচ্ছে। তো হচ্ছে তোমার এবারে ওকে কাশির ওষুধ খাওয়াবো, দিয়ে ঘুম পাড়াবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদেরকে তো একটা কথাই বলা হয়নি, তোমার হচ্ছে মা বাবা থাকেনি। তোমার হচ্ছে লক্ষ্মী পূজার জন্য আমার ছোটো ননদের ঘর গেছিলো বিষ্ণুপুর, তো থাকেনি, আজকেই এলো, এই মাত্র এলো। তো ওই জন্য থাকেনি। তো ওর পিসি মানে মানে আমার ননদ আর কি, সর্দি কতগুলো খেলনা দিয়ে পাঠিয়েছে। তো তোমাদের সাথে শেয়ার করবো, আগে ওষুধটা খাইয়ে দিই। আর আমার মেয়ে না, মানে লোকের বাচ্চা ওষুধ খেতে খুঁজে না, আর আমার মেয়ে ওষুধ খাওয়ার রাজা। দেখো, ওষুধ খাওয়ার রাজা। একটু পেটে যন্ত্রণা করবে না মানে মিথ্যা মিথ্যে, মা ওষুধ খাবো, একটু পা ব্যথা করবে, মা ওষুধ খাবো, মা ওষুধ খাবো। এই যে, তো চলো ওষুধটা খাইয়ে দিই। দেখ, ওষুধ খাওয়ানো আমাকে কোনো ঝামেলা পোয়াতে হয়নি। এই দেখো, দেখছো? আর ওটাতে কিছু নেই, দাঁড়াও এটা ধুয়ে আসি। এই এই আবেন 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 তারপরে ওয়েলকাম ওয়েলকাম ব্যাক ব্যাক টু টু মাই মাই চ্যানেল। চ্যানেল। তো এই যে ওর দাদু ঠাকুমার হাতে ওর পিসি এই খেলনাগুলো দিয়ে পাঠিয়েছে। দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছে। তো এই একটা স্কুটি, এই যে স্কুটিটা, এই যে এটা দিয়ে টানলে এই চলে। তো এই যে স্কুটি, এই একটা দিয়েছে। বিষ্ণুপুরে কিছুদিন আগে মেলা হচ্ছিল, সেই মেলাতে মনে হয় কিনে রেখেছে। আর এই যে একটা প্লেন, এই যে প্লেন, এটাও সে একই সিস্টেম। এই যে এই যে আর এই যে এটা ক্যাঙ্গারু না কচ্ছপ জানি না। তো যাই হোক, একটা পুতুল। তো এগুলো দিয়ে পাঠিয়েছে ওর দাদু ঠাকুমার হাতে। লক্ষ্মী পুজোতে গেছিলো, ওদের প্রতিমা উঠে, মানে ওদের প্রতিমা উঠে পেতলের প্রতিমা, মা লক্ষ্মী পেতলের খুব জাঁকজমকে পুজো হয়। আমার একবারও যাওয়া হয়নি, মানে ওদের ওইখানে পুজো আমার এখনও 1 বছরও দেখা হয়নি। কারণ কি বলো না, আমাদের ঘরে নিজেদের লক্ষ্মী পুজো হয়, তো ওই কারণে আর যাওয়া হয়নি। তো এই বছর আমি বললাম না আমাদের অসুস্থ চলছে, তো ওই জন্য এবারে ফাঁকা পেয়েছে, মা বাবারা গেছিলো, তো হাতে দ্বীপে পাঠিয়েছে। তো তোমাদেরকে একটা জিনিস দেখায়। তো এখানে যত জিনিস দেখছো, তো এটা আমার মেয়ে হচ্ছে তোমার যে নার্সিংহোমে হয়েছিল, সেটা খ্রিস্টান নার্সিংহোম। তো সেখানে এই মাটির পুতুলটা বিক্রি করছিল, আমি স্মৃতি হিসাবে রেখে দিয়েছি। তো এটা আমার মেয়ে হওয়ার সময় এই পুতুলটা। তো এটা না, তার বাকি এইগুলো এখানে যত পুতুল আছে সব, এটা তো মেলাতে কিনেছি, এটা বাদ দাও। কিন্তু তার বাকি এখানে যত কিছু আছে, তো
তোমার সব ও পিসি দি। তো হচ্ছে তোমার ওটা আমার মেয়ে হওয়ার সময় মানে আমি যে নার্সিংহোমে ভর্তি হয়েছিলাম সেটা খ্রিস্টান নার্সিংহোম। তো ওইখানে মাছের পুতুলগুলো বিক্রি হচ্ছিলো, তো এটা ভেবেছিলাম যে আমার মেয়ের একটা স্মৃতি থাকবে যে হওয়ার সময় এটা নিয়েছে, তো ওই করে ওটা নিয়েছিলাম। চলো রেখে দাও, আর না না এটা রেখে দাও না, তুমি এখনই ইয়া করলে তার কিছু আর রাখবে নি। তুমি তো ভালো মেয়ে লও, তুমি কি ভালো? তুমি ভালো, তুমি পচা। হ্যাঁ তুমি পচা। দাও এটা দাও। হ্যাঁ তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কি ধরনের ভিডিও হলো সেটা আমিও জানি না, কিছু শেয়ারই করতে পারিনি সেরকম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি আজকেই সেখানে শেষ করছি। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো চলো টাটা। আর আমার মেয়ের জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট কেন করো না গো, কমেন্ট কেন করো না? হ্যাঁ, হাতে ব্যথা হয়? হাতে ব্যথা হলে বলো, কমেন্ট করতে হাতে যদি ব্যথা হয় বলো। তো চলো টাটা। টাটা 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 টাটা